যেন তেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতার পায়াবদল হওয়ার জন্য 24 জুলাই অভ্যুত্থানে শত শত ভাই বোন জীবন দেয় নাই। গত 54 বছরের যারা এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, এই দেশের মানুষকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে, ভবিষ্যতে যারা এই দুর্নীতিবাজ এই সমাজের তৈরি না হয় সেই জন্য 24 গণ আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই মাঠে নেমে এসে রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করিয়েছে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের সচেতন নাগরিক যেন তেন নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আসবেন এই আশা এই তারা ভুলে যান। এই দেশের পর্যটন রাষ্ট্র সংস্কার ব্যতীত জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত পিয়ার পদ্ধতি এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না, মানবে না। জন্য আমরা অনেকেই বলে, ওনারা বলতেছেন আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছি না। আমাদের যে দাবি সমূহ আছে এই দাবি সমূহ পূরণ করে আপনি আগামী মাসে নির্বাচন দেন, আমাদের আপত্তি নাই। যদি যেন নির্বাচন দেন আবারও আওয়ামী স্বৈরাচারের মতো এই দেশে স্বৈরাচার তৈরি হবে, বাংলাদেশের সকল টাকা আবারও বিদেশে পাচার হবে, এই দেশে দুর্নীতি পাবে আবারও দুর্নীতি করবে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি যারা দুর্নীতিতে সারাবাড়িতে লিপ্ত তারা ক্ষমতার জন্য লাফালাফি করতেছেন। যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিপুল পরিমাণ সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন, তাদের জন্য আমাদের মিছিল করা লাগবে না। কিন্তু আমাদের আশা ভুল ছিল। আমরা দেখতে পেয়েছি দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, কিন্তু তারা জুলাই আন্দোলনে নির্বিচারে যেই সকল স্বৈরাচারীরা আমাদের ভাইয়ের বুকের তাজা রক্ত জড়িয়েছে তাদের আজ পর্যন্ত বিচার করে নাই। যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একযোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের দাবি অতি শীঘ্রই বিগত স্বৈরাচারের সকল দোষরের উপযুক্ত বিচার এবং শাস্তি কার্যকর করতে হবে।